আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স ও দিনী ভাই বোনেরা, আপনারা দেখছেন জিন জাদুর চিকিৎসক চ্যানেল থেকে। যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের জন্য প্রতিদিন নতুন নতুন একটি করে ভিডিও নিয়ে আসা হয়। আর প্রতিটি ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো আসুন, আজকে আপনাদের সামনে খুব সুন্দর একটা তদবির নিয়ে এসেছি। যাদের বাড়িতে জিনভূতের অত্যাচার বা জিনভূতে ঘরের মধ্যে ঢিল মারে, রাত্রিবেলা ঘুমাতে যাই, ঘুমানোর সময় বা ঘুম ঘুম ভাব লাগে, কেউ যেন হঠাৎ করে ঘরের মধ্যে ঢিল মারলো, অথবা ঘরের মধ্যে চালের মধ্যে কে যেন ধিম ধিম শব্দ করতেছে, অথবা ঘরের মধ্যে টিনের মধ্যে বা উপরে ছাদের মধ্যে কে যেন পানি ছিড়িয়ে দিল বা পানি ছিটা পড়লো, এরকম শব্দ শোনা গেল। আকাশেরও বৃষ্টি নাই, কোনো কিছু নাই, আর বাইরে বের হয়ে দেখি কোনো কিছু দেখা যায় না, বা ঢিল মারলো, মনে হয় পাথরটি বা মাটির ঢিলাটা এখানে পড়ছে, খুঁজলাম কোনো পাইলাম না। এগুলো সব হচ্ছে জিনের উৎপাত বা জিনের বদমাশি, যারা মানুষকে পেরেশান করে, বাল্যকে পেরেশান করে। তো আপনারা এর জন্য অনেক জায়গায় অনেক তদবির করেছেন, অথবা এখনো তদবির কোনো পাননি। তো আসুন তাদের জন্য আজকে খুব সুন্দর একটা তদবির নিয়ে এসেছি। আপনারা স্ক্রিনে দেওয়া একটি নকশা দেখতে পাচ্ছেন। আপনারা এই নকশাটি লাল কালি দিয়ে লিখবেন, যে সাধারণ যে লাল কালি পাওয়া যায় লিখবেন, যদি জাফরান থেকে ভালো। তো আপনারা কি করবেন, এটাকে লাল কালি দিয়ে সুন্দর করে লিখবেন। লেখার পর আপনারা এই নকশা অনুযায়ী আপনারা কাটিং করবেন। কাটিং করার পর ওটাকে সুন্দরভাবে পেঁচিয়ে মাদুরির মধ্যে ভরাবেন এবং মাদুরিটা ঘরের মধ্যে লটকে রাখবেন, দরজার উপরে লটকে রাখবেন। ইনশাআল্লাহ আর ওই ঘরে জিন ভূত পেত্রান ঢিল মারবে না। আপনারা দ্বিতীয় এই কাজটি করতে পারেন। আপনারা স্ক্রিনের মধ্যে একটি নকশা দেখতে পাচ্ছেন, যেটাকে চেহেলকাফ বলা হয়। আপনারা এই চেহেলকাফটি কি করবেন, লিখবেন, লাল পেন দিয়ে লিখবেন, লাল কালি দিয়ে। লেখার পর এই নকশাটি কি করবেন, আপনারা লেমিনেশন করে নেবেন। এই 4টি নকশাকে আপনারা লেমিনেশন করে নেবেন। লেমিনেশন করে নেওয়ার পর এই নকশা 4টি আপনারা ঘরের 4 কোণে 4টি নকশা লটকিয়ে দেবেন। আর অবশ্যই লেখার আগে, এই নকশাগুলি বা তাবিজগুলি লেখার আগে পাক পবিত্র হবেন। যে স্থানে বসে লিখবেন সেই স্থানটায় একটু ধূপ দিবেন, আতর সেন খুশবু লাগিয়ে আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে আপনারা প্রথমে তওবা ইস্তেগফার করবেন, পরে দরুদ শরীফ পড়বেন। করার পর এই লেখাগুলি লিখবেন বা তাবিজগুলি লিখবেন। আর যদি নিজে লিখতে না পারেন, যে লিখতে জানে তার কাছে গিয়ে লিখে নেবেন। ইনশাআল্লাহ অতি দ্রুত সমস্ত রকম জিন ভূতের উৎপাত এবং ঢিল মারা বন্ধ হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।